নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে ওই সমস্ত ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে সমস্ত ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন এবং বাংলার জমিনে একটি নতুন সকাল উপহার দিয়েছেন। ধন্যবাদ জানাই ওই সমস্ত ছাত্র জনতাকে যারা দীর্ঘদিন তাদের যৌক্তিক দাবি আদায়ে সংগ্রাম করেছেন এবং তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা পৌঁছেছেন। এবং ছাত্র জনতার একটা বিষয় আমাকে খুব মুগ্ধ করেছে, যে বিষয়টা হচ্ছে তাদের ভিতরে ঐক্যের যে ভালোবাসা। আসলে এই ঐক্যের ভালোবাসা থাকাটা আমাদের ভিতরে জরুরি, কারণ আমরা হিংসাবিহীন মানুষ আমরা হতে পারি নাই। এরকম ঐক্য আমাদের দরকার। তার সাথে আরেকটা বিষয় দুঃখের সাথে বলতে হচ্ছে যে একটা পরিবেশকে পরিবর্তন করার জন্য যে সংগ্রাম হলো, কিন্তু এই পরিবেশ পরিবর্তনের সাথে সাথে নতুন সকাল উদিত হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক ভাই তাদের প্রতিশোধের নেশায় মুক্ত হয়ে গেছে। আসলে এটা ঠিক না। কারণ হচ্ছে হয়তো ভিন্ন দল ভিন্ন মত করার কারণে, হয়তো ক্ষমতার লোভে, অর্থের লোভে, কোরআন হাদিস না জানার কারণে তারা অন্যায় অপরাধ করেছে। তাই আপনারা তাদের উপর জুলুম না করে, কারো ক্ষয়ক্ষতি না করে আপনারা তাদেরকে নিজ গুণে ক্ষমা করে দিন। কারণ তারা আপনারা ভাই, আপনার যে সমাজে আমার জন্ম সে সমাজে তাদেরই জন্ম। তো সবাই একই সমাজে বসবাস করতে হবে, একই দেশের মানুষ, একই দেশের নাগরিক। সবার সাথে সবাই সুসম্পর্ক বজায় রাখবো, সবাই ভালো থাকবো এবং মনের হিংসাকে উদার করে দিয়ে সব কিছু ঊর্ধ্বে উঠে আমরা মানবিকতার পরিচয় দেব। আমরা মানুষ হিসেবে মানুষকে যেন মূল্যায়ন করতে পারি, সেই মন মানসিকতা যেন আমাদের থাকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া তাআ লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। কাউকে ভালোবাসা এবং ভালোবাসা থেকে বিরত থাকা, কাউকে দান করা এবং দান করা থেকে বিরত থাকা, এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তাহলে তুমি তোমার ঈমানকে পরিপূর্ণ করে নিতে পারলে। এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা ৪৮ নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইয়াকবালু মিনহা শাফাআ ওয়া লা ইউখাযু মিনহা আদল ওয়া লা হুম ইউনসারুন। তোমরা ওই দিনটাকে ভয় করো, কারণ যেই দিন কেউ কারো কোনো উপকার আসবে না, ওই দিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কিয়ামতের দিন কোনো ব্যক্তি তার সাহায্য প্রাপ্ত হবে না, ওইখানে সাহায্য করার মতো কেউ থাকবে না। তো আজকে এই দুদিনের দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবন আমি ছেড়ে চলে যেতে হবে। একজনের উপর যদি অন্যায় অবিচার জুলুম করি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমাকে সেই জুলুমের হিসাব, অন্যায়ের হিসাব আমাকে দিতেই হবে। তো সকলের কাছে আমার উদারতা আহ্বান থাকবে, আপনারা যারা ভুল করেছে তাদেরকে মাফ করে দিন এবং প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে প্রতিহিংসাকে মুছে ফেলে দিয়েই ভালো মানসিকতা, উদার মানসিকতা, এক সাগর ভালোবাসা, আন্তরিকতা নিয়েই সামনে এগিয়ে যান এবং সবাইকে প্রতিহিংসা মুক্ত পরিবেশ, সমাজ, দেশ গড়ার লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।